সাহাবীরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে পুলিশেরা বলেছিল, না, আমাদেরকে চাকরি দেওয়া হয়েছে, আমাদের দায়িত্ব হলো আসামিদেরকে ধরে ধরে ফাঁসির কাস্টে নিয়ে যাও। কখনোই আমরা কথা শুনবো না, আপনার হাতটা ধরে আমাদেরকে ফাঁসির কাস্টে নিয়ে যাওয়া লাগবে। এই কথা বলার পরে মীর কাসেম আলী ভাই পকেটের মধ্য থেকে একটা কাগজ বের করলো। ওই কাগজ বের করার পরে বলে, এই যে কাগজের মধ্যে কারা কর্তৃপক্ষ আমাকে বলেছিল আমার যেদিন ফাঁসি রায় হয়ে গেল, ওই কারা কর্তৃপক্ষ বলেছিল, মীর কাসেম আলী সাহেব আপনি ফাঁসির দড়িতে ঝুলবেন, আপনার জীবনের শেষ চাওয়াটা পূর্ণ করা হবে। আপনাকে কাগজ দেওয়া হলো, এই কাগজের মধ্যে লিখে আপনি জমা দেবেন, আপনার জীবনের শেষ চাওয়াটা পূর্ণ করা হবে। এই কথা বলার পরে মীর কাসেম আলী ভাই কাগজের মধ্যে লাগলেন, এই কাগজটা নিয়ে চলে যাও আর কারাগারের প্রধানের কাছে দিয়ে বলো, আমার জীবনের শেষ চাওয়া হলো আমি নিজে নিজে হেঁটে হেঁটে ফাঁসির কাস্টে যেতে চাই। এই কথা বলার পরে চিঠি যখন নিয়ে চলে গেছেন, কারা কর্তৃপক্ষ চিঠিটা গ্রহণ করলেন। চিঠিটা গ্রহণ করার পরে পুলিশ তার কাছে চলে এসে হাতগুলো ছেড়ে দিল। মীর কাসেম আলী ভাই হেঁটে হেঁটে ফাঁসির কাস্তের দিকে চলে যাবেন। একটা পুলিশ পেছন দিক থেকে হাত ধরে টেনে ধরে মীর কাসেম আলী ভাইকে বলেছিল, ভাই জীবনে কতদিন বলে এই দায়িত্ব পালন করি, মাঝে মধ্যে আসামিদেরকে ফাঁসির কাস্টে নিয়ে যাই, কেউ তো যেতে চায় না, জোর করে টেনে টেনে হেসড়ে হেসড়ে ফাঁসির কাস্টের দিকে নিয়ে যেতে হয়, অথচ আপনাকে কেন ধরে নিয়ে যাওয়া লাগলো না, আপনি কেন হেঁটে হেঁটে ফাঁসির কাস্টে যান। এই কথা বলার পরে মীর কাসেম আলী ভাই বলেছিল, পৃথিবীর মানুষেরা তোমরা জানো না, তোমরা দেখতে পারো না, এই জন্য তোমরা ব্যাখ্যা বুঝতে পারো নাই, তোমরা মনোযোগ দিয়ে শোনো রে। তোমরা দেখতেছো ফাঁসির দড়ি, আর আমি লক্ষ্য করে দেখতে পারতেছি ওই জান্নাতি ফেরেশতারা আমার জন্য জান্নাতের মালা নিয়ে ওই জায়গায় দাঁড়িয়ে আছে। লিল্লাহ তাকবীর ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, তারা দ্বীনের জন্য জীবন দেয়, ইসলামের জন্য জীবন দেয়, ইসলামী আন্দোলন করার কারণে যারা জীবন দেয় এরা মরে না, এরা মরে না, এরা মরে না। এদেরকে মৃত বলো না, এদেরকে তোমরা মৃত বলতে পারবা না, এরা কখনোই মরে না। দ্বীনের জন্য, ইসলামের জন্য যারা জীবন দেয়, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আমি আল্লাহ তাদেরকে সবুজ পাখি বানাইয়া ওই জান্নাতের ভেতরে তাদেরকে রিজিক প্রদান করে থাকি। লিল্লাহ তাকবীর। এছাড়া পুরো মুসলমান গভীর মনোযোগ, কোনো দিকে তাকাতাকি নাই। আল্লাহ তাআলা ইসলামী আন্দোলন যারা করে, এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা কাজ করে, তাদেরকে কেমনে সম্মান দান করে। আমার নবীদের সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা, তার সঙ্গে ছিলেন আরো দুইজন সাহাবী, হযরত হুযায়ফা, আরেকজনের নাম হলেন হযরত আব্দুল্লাহ আনসারী। এই দিন সাহাবী দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে, লড়াই করতে, সংগ্রাম করতে, যুদ্ধ করতে ইরাকের বাগদাদ শহরে চলে গেছে। ওই বাগদাদে যাওয়ার পরে ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে করতে জালেমের জুলুমের শিকার হয়ে যখন তারা জীবন দেয়, পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, হযরত সালমান ফারসির কবর দেওয়া হয়েছে বাগদাদ শহরের ভেতরে, কিন্তু আর হুযায়ফা, আব্দুল্লাহ আনসারী, এই দুইজন সাহাবীর কবর দেওয়া হয়েছে ওই ইরাকের বাগদাদ শহরের পাশে দাজলা নদীর তীরে ছিল তাদের দুইজনের কবর। যেদিন দুইজন বিদায় নিয়ে চলে গেছে, তাদের বিদায় নেওয়ার 1300 বছর পার হয়ে গেছে। জোরে বলেন কত বছর? 1300 বছর পার হয়ে গেছে। 1933 সালের ঘটনা। 1933 সালের ঘটনা। 1300 বছর পার হওয়ার পর দাজলা নদীর মধ্যে যখন বন্যা শুরু হয়েছে, নদীর মধ্যে যখন পানি বেড়ে গেছে, ওই নদীর মধ্যে বন্যার পানি বাড়ার কারণে ওই পানিটা ভাঙতে ভাঙতে এই সাহাবীর কবরের কাছে চলে গেছে। হুযায়ফার কবরের মধ্যে পানি ঢুকতেছে, ওই আব্দুল্লাহ আনসারীর কবরের মধ্যে পানি ঢুকতেছে। হুযায়ফা চিন্তা করলেন, কবরের মধ্যে পানি ঢুকলে তো আমাদের কষ্ট হবে। ওই সময় ইরাকের যিনি শাসক ছিল বাদশা ফয়সাল, একদিন রাতের বেলা ঘুমের ভেতরে রাসূলের সাহাবী হুযায়ফা বাদশা ফয়সালকে স্বপ্নের মধ্যে দেখায়, ওরে বাদশা ফয়সাল,